এই জুলি, কি হয়েছে তোর? হ্যাঁ, এরকম হাঁটাহাঁটি করতেছিস কেন? বস একটু শান্ত হয়ে। কি করব, ভাল লাগতেছে না তো। এই তোদের ভাষার ওই নায়ক গুলো কই? ওরা যদি একটু আসতো তাহলে একটু আড্ডা দিয়ে মজা পেতাম না? তুই তো ভালো নাক কাটা আসছিস রে। হ্যাঁ, ওদের সাথে আমরা মিশি না, ওদেরকে ছাদে দেখলে ওদের সঙ্গে আমরা ঝগড়া করি, আর তুই ওদের সঙ্গে আড্ডা দিতে চাইতেছিস? বাহ। জি, তোরা যে ওদের সাথে ঝগড়া করিস এই কারণে আমি আড্ডা দিতে চাইতেছি। শোন মিম, এটা হচ্ছে পারফেক্ট সময়, প্রেম করবি, লাইফটাকে এনজয় কর। এরপরে তো এই সময়টা আর পাবি না। দুদিন পর যদি বিয়ে হয়ে যায়, ওই একটা জামাই নিয়ে ঘরের ভিতর বসে থাকতে হবে। হাইস্ট 1 বছর এনজয় করবি, এরপরে কি বাচ্চা কাচ্চা হয়ে গেলে শেষ, জীবন তেজপাতা। বাহ, তুই তো বিরাট বুদ্ধিমতী রে। তাহলে একটা কাজ কর, খোকা ভাই আছে না, খোকা ভাইয়ের সঙ্গে তুই বন্ধুত্ব কর। খোকা ভাই একটা কোচি মেয়ে খুঁজতেছে বন্ধুত্ব করার জন্য, তুই বন্ধুত্ব করলেই ব্যাপারটা হয়ে যায়। আমি ওই খোকা ভাইয়ের বন্ধু হব? ওই খোকা ভাইরে দেখলে আমি তো মারমু, যেই জায়গায় পামু ওই জায়গায় ওরে মারমু। ও রাস্তাঘাটে আমারে ডিস্টার্ব করে। ওরে যদি আমি হাতের কাছে পাই রে, ওরে এমন মায়ের দিমু যে বলে না সময় নিয়ে মারবো, ওমন আমি ওরে সময় নিয়ে মারবো। আরে মারবি কেন? খোকা ভাই তো রোমান্টিক মানুষ, ব্যাচেলার মানুষ, বিয়ের সাথে তো এখনো কিছু করে নাই। আর আজকালকার মেয়েরা বিবাহিত পুরুষের সাথে প্রেম করে, আর সেখানে সে তো ব্যাচেলার। ঠিক আছে, খোকা ভাই যেহেতু এত ভালো, তাহলে তুই বিয়ে কর না তারে, তুই প্রেম কর। তোর কথা শুনলে না মাথাটা খুব গরম হয়, বুঝছস? মানে আমার কাছে বদি মনির এত হ্যান্ডসাম ছেলেরাই পাত্তা পায় না, আর তুই আমার ওই খোকা ভাইয়ের কথা বলতেছস? আরে আমি তো ওদেরকেই কাছে চাই, ওদের সাথে গল্প করতে তো ভালো লাগে। তুই ফ্রেন্ড হিসেবে আমার হেল্প কর। আরে বাবা, এসব কাজ তো হেল্প দিয়ে হয় না, এগুলো নিজে নিজে করা লাগে। দাঁড়া, মজনু ভাই ফোন দিছে, কথা বলিস না। তার কথা। হ্যালো। মিম, জুলি তোর বাসায় কি করে? আচ্ছা আমি একটা জিনিস বুঝতেছি না, তো জুলির এত পাত্তাই দিছিস কেন? আরে বাবা, জুলি আমার বান্ধবী, জুলির আমি পাত্তা দিব না? আর জুলি যে আমার বাসা এটা তুমি কিভাবে জানলা? শোন, এসব জানতে রকেট সায়েন্স লাগে না। তুই ওরে বেশি পাত্তা দেশ দেখাই ও আমার সাথে আজে বাজে ব্যবহার করার সাহস পাইতেছে। এই মজনু ভাই, এক কথা বারবার বললো না তো। জুলির সাথে তোমার সমস্যা, আমার তো কোনো সমস্যা নাই যে আমি ওর সঙ্গে বন্ধুত্ব নষ্ট করব। যে মেয়ে আমার জীবন ভাঙ্গা তছনছ করে দিছে, ওই মেয়ের সাথে তুই বন্ধুত্ব রাখবি? আরে ওই মেয়ে তো ভালো না। আর এই বদমাইশের বাচ্চাই, তুই আমার অপমান করছিস, আমি মাইনা নিছি, এখন তুই আমার বান্ধবীর ফোন দিয়ে ওরে থ্রেট দিবি? হ্যাঁ, তুই একটা ছোট লোক, বদমাইশ। তোর তোর স্বভাব তো মেয়েদের মতো, তুই একজনের কথা আরেকজনের কাছে লাগাস। এই তুই মিমের ফোন ধরছিস কেন? মিমরে ফোন দে, তোর সাথে আমার কথা বলার কোনো ইচ্ছা নাই। বাজে একটা মেয়ে মিমের ছায়া চলাফেরা করে। এই মিমের তো লজ্জা হওয়া উচিত, তোর মতো মেয়ের লগে চলাফেরা করে ওই। আমি মিমের ছায়া ঘোরাফেরা করি? মিম, আমি নাকি তোর ছায়া ঘোরাফেরা করি? ঠিক আছে, তাহলে আজকে থেকে তোর সাথে আমি আর মিশবো না। এই ভাই মজনু ভাই, সমস্যা কি তোমার বলো তো? হ্যাঁ, তুমি আমাদের দুই বান্ধবীর মধ্যে ঝগড়া লাগাইতেছো কেন? শোনো, তোমার যদি জুলির নিয়ে কোনো কথা বলার থাকে তাহলে তুমি আমার সাথে কোনো কথা বইলো না। লাগবে না তোদের সাথে কথা বলার আমার, আমি রাখলাম ভাই। মানে মাথাটা পুরো খারাপ হয়ে গেছে ওর। তোরে হারায় কয়দিন পর রাস্তায় রাস্তায় ঘুরবে। এই হারামি এখন ফোন দিয়ে আবার মেজাজটাই খারাপ করে দিল।